আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আসলে মানুষ কোনোদিন চিরদিন বেঁচে থাকে না, মানুষের কথাগুলি থাকে। আমি আজকে একটা ভিডিও দেখলাম সাইদ ভাইয়ের ভিডিওটা। রমজান ঈদে ঈদগাহ মাঠে একটা বক্তব্য দিছে। ওই বক্তব্যটা শুনলাম, শরীরের পশম হারিয়ে গেছে শুইনা। কিন্তু চিন্তা করলাম, সে তো নাই, সে তো দুনিয়া ছেড়ে চলে গেছে, কিন্তু তার কথাগুলি রয়ে গেছে। এমনই সবাই বললেই এরকম মানুষ থাকবে না, মানুষের কথাগুলি থাকবে। হ্যাঁ, মানুষের কথাগুলি থাকবে। তো ভিডিওটা দেখেন, ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। 2022 সালে আগ মুহূর্তে আমার মা লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। একই রোগ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। ঈদ বয়ে আনুক ঈদের প্রশান্তি, মুছে যাক জীবনের কালো অধ্যায়, ছড়িয়ে যাক কোরআনের আলো। সবাইকে ঈদ মোবারক। আজকে এখানে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আল্লাহ তাআলা কখন কাকে কিভাবে রোগ দিয়ে দুনিয়া থেকে বিদায় দিবেন আমরা হয়তো কেউ জানি না। আমি আমার গ্রামবাসীর উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। হিংসা বিদ্বেষ মান অভিমানের পরেও আপনারা আমার গ্রামের মানুষ, আপনারাই আমার আপনজন। আমার কথা বলতে কষ্ট হয়। আপনারা জানেন 2021-এর শেষের দিকে 2022 সালে আগ মুহূর্তে আমার মা লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। একই রোগ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আল্লাহ যাকে পছন্দ করেন তাকে বড় কোনো রূপ দিয়ে শেফা দান করেন। আমরা সকলে বলি আমিন। আমার গ্রামবাসীর কাছে আমার একটাই অনুরোধ থাকবে, হয়তো আমি আল্লাহ তাআলার কাছে আমার সুযোগ আছে তওবা করার, আমি তওবা করব, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন হয়তো। কিন্তু এমন কিছু গুনাহ আছে, এমন কিছু পাপ আছে যেগুলো হয়তো আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ আমাকে কখনই ক্ষমা করবে না, যতক্ষণ না আমার গ্রামবাসী, যতক্ষণ না যাদের কাছে আমি অন্যায় বা আমার হক, যাদের হক আমি নষ্ট করেছি, এরকম কিছু ছোট বা শস্য দানার মতো কোনো কিছু যদি আমার থেকে থাকে, সেটা যতক্ষণ না আপনারা আমাকে মাফ করছেন ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমাকে মাফ করবেন না। তাই আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে একটি কথাই বলবো, আপনারা সবাই যদি জানা অজানা কারো কাছ থেকে, কারো গাছের একটা পেয়ারা মন্দ কি, কারো গাছের একটা আম মন্দ কি, বা সাময়িক শস্য দানা ফল বা কোনো কিছু যদি আমি কারো কাছ থেকে বন্ধুদের আড্ডায় মজা করে মজার ছলে যেভাবে হোক কারো কাছ থেকে